আমি একা একটা মানুষ কত দিকে খেয়াল রাখবো? হ্যাঁ, যান এক্ষুনি দোকানে যে হুইলের গুঁড়া নিয়ে আসেন, যান। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতাছি। এই ধরেন টাকা। আর শুনেন, এক্ষুনি দোকানে যাইবেন আর আইবেন, যাইয়া আবার কারো কথার তালে পড়ে যায়েন না। আপনার তো আবার কথা পাইলে হুঁশ থাকে না। কয়টা বাজে? খাবার কই? নাস্তা কি খাবো না? আমি বাইরে কি যাবো না? আর বলো না, সকাল থেকে গুণধর কাজের বুয়াটারে খুঁজেই পাইতাছি না। তুমি কই থেকে খুঁজে আনবা এটা কি আমি জানি? কারে খুঁজে পাও না না পাও না এইসব অজুহাত আমার দিয়ে লাভ আছে? আমি নাস্তা খাবো, আমার নাস্তা এখনই খাইতে হইব, টাইম মতো কোনো কিছু পাই না আমি। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমাকে শেষবারের মতো ক্ষমা করো, আর কোনোদিন ওনাকে পাঠাবো না। আজকে খালি আসুক উনি, কিসের জন্য এত দেরি হয় তো ওনাকে আমি বুঝাবো না। তোমার যা ভালো লাগে তুমি তাই করো, আমার না এইসব আর ভালো লাগে না, বুঝতে পারছো? আল্লাহ আমার তুমি মাফ করে দিও, এই জীবন রক্ষা আমি আর কি করবো। গলায় রশি পেঁচাইছ। মরার লেগে মা, মরার লেগে রশি বেঁচাইছি, আমি মরে যেতে চাই মা। আমার এই প্রতিবন্ধী জীবন আর ভাল লাগে না মা, ভাল লাগে না। চুপ কর বাজার, চুপ কর। কে লেগে চুপ করবো মা? এমন একটা প্রতিবন্ধী পোলা তুমি জন্ম দিছো যে কিনা জীবনে একবার নিজের হাতটা দিয়ে মারে একবেলা খাওয়াই দিতে পারে না, যে কিনা আয় রোজগার করতে পারে না, মার লেগা কিচ্ছু করতে পারে না, এরকম একটা অবলা তুমি কে লেগা জন্ম দিছো মা? আজকে গেছিলাম একজনের কাছে একটা কামের লেগা, আমারে কুত্তার মতো দূর দূর করে তাড়াই দিছে। কেন মানুষের কাছে কাছে গেছিলি? আমি কি মরে গেছি? আমি যতদিন বাচ্চা আছি তোর কোনো কাম কাজ করতে হইব না, আমার পাউডা নিয়ে বাড়ি যাইতে হইব। তুই বাড়ি আয় বাজার। ওই দেখো নবাব নন্দিনী আইতাছে। এই বুড়ি, এই দোকান থেকে আসতে এত সময় লাগে? আজকে তোর জন্য আমাকে কত কথা শুনতে হলো তোর পোলার কাছ থেকে। হ্যাঁ ভাবি, আমারও সকাল সকাল এই বুড়ির জন্য অনেক কথা শুনতে হয়েছে। একটা সত্যি কথা বলতো, এতক্ষণ লাগলো কেন? সত্যি কথা বলবি একদম।